টিভিএস মোটরস গত এক বছরে রিটার্ন দিয়েছে প্রায় 43%। সেখানে 5 বছরে টিভিএস মোটরসই 7 গুণ হয়েছে। মানে আপনি যদি 1 লাখ টাকা 2020-তে ইনভেস্ট করতেন, সেটা আজকের দিনে হতো প্রায় 7 লাখ টাকা। তো বুঝতেই পারছেন কতটা পরিমাণ রিটার্ন দিয়েছে। আজকে আমি সেটাই চেষ্টা করব সিম্পল গ্রো অ্যাপ দিয়ে এর যে ফান্ডামেন্টাল যে প্যারামিটার্সগুলো আছে টিভিএস মোটরসের, সেগুলো অ্যানালিসিস করতে। প্রথম কথা হচ্ছে, আমি এটা পার্সোনাল ইন্টারেস্ট থেকে বানাই এই ভিডিওগুলো। আমি কোনো রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, কিছুই নয়। আমি জাস্ট আমার ফাইন্যান্সে ইন্টারেস্ট আছে, সো এটা কেউ বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নেবেন না। আমি জাস্ট আমার পার্সোনাল ইন্টারেস্ট থেকে এবং গ্রো থেকে খুব সিম্পলভাবে জাস্ট একটা ইনিশিয়াল একটা স্টক সম্বন্ধে জানা যায়, তাই আমি সেটাই অ্যানালিসিস করব। চলুন শুরু করা যাক। ওকে, তো এখানে আমরা দেখতেই পাচ্ছি 1 বছরে যা বললাম প্রায় 44% রিটার্ন, 5 বছরে 720% রিটার্ন। তো এরপরে যাই। ওকে, ফান্ডামেন্টালসে দেখছি মার্কেট ক্যাপ 1,66,000 কোটি টাকা, এটাকে আমরা লার্জ ক্যাপই বলতে পারি। ROE 32.88%, যেটা এক্সিলেন্ট। কিন্তু পিই যদি আমি এর পি রেশিও দেখি, সেটা 59.78, যেটা খুব একটা ভালো নয়, কারণ এটা ওভার ভ্যালুড আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং সবচেয়ে বাজে যদি আমার কাছে প্যারামিটার হয় কিছু, সেটা হচ্ছে ডেট টু ইকুইটি, মানে কোম্পানির ধারটা যথেষ্ট বেশি। জেনারেলি আমরা ডেট টু ইকুইটি 1-এর যদি কম হয়, সেটাকে আমরা জেনারেলি একটা ভালো কন্ডিশন বলি, কিন্তু এক্ষেত্রে 2.08, যেটা আমার জন্য তো খুবই একটা নেগেটিভ কী বলবো, নেগেটিভ প্যারামিটার। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখি ফাইন্যান্সিয়ালসের মধ্যে রেভিনিউ, ইয়ার অন ইয়ার রেভিনিউ কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, যেটা একটা ভালো ফ্যাক্টর। প্রফিটও ইয়ার অন ইয়ার ইনক্রিজ করছে। চলুন এবার ডিটেলসে দেখা যাক। ডিটেলসে ইয়ারলি, ওকে, যেটা যেমন দেখলাম রেভিনিউ কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, এবিটা সেটাও কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। ইয়ার অন ইয়ার অপারেটিং প্রফিট মার্জিন, মানে একটা কোম্পানি কতটা প্রফিট রাখছে, যে ও বাইকগুলো বিক্রি করছে তার কতটা প্রফিট থাকছে মোটামুটি, সেটাকে বলা হয় অপারেটিং প্রফিট মার্জিন। তো সেখানে 15.14, দ্যাট ইজ গুড। ওকে, তারপরে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। দেখুন, একটা কোম্পানি জিনিস বিক্রি করছে, সেখান থেকে সে কিছু ক্যাশ, সে যদি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকাই না আসে, তাহলে সেই কোম্পানির কোনো লাভ নেই, আপনি যদি কিছু জেনারেটই না করতে পারলেন। ওকে, তো আমরা দেখি ক্যাশ ব্যালেন্স কী আছে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে নেগেটিভ। তো এটার দুটো কারণ হতে পারে। এক, কোম্পানির ফাইন্যান্সিয়ালস খুব বাজে, কোম্পানি খুব ফাইন্যান্সিয়াল ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছে। সেকেন্ড হতে পারে যে কোম্পানি খুব হেভিলি ইনভেস্ট করছে, মানে কোম্পানি কোনো একটা সেক্টরে ধরুন ইনভেস্ট করছে নতুন ক্যাশ জেনারেট করার জন্য। স্বাভাবিকভাবেই তো কোম্পানি যে পুরনো ফ্যাক্টরিজগুলো আছে বা যাদের যে অপারেশন, সেখান থেকে ও কিছুটা ক্যাশ তুলছে, কিন্তু আবার সেটা ইনভেস্ট করে দিচ্ছে যেখান থেকে